কি রে, ওরে কি জন্য ধরে নিয়ে গেল? আমি তো কিছু জানি না কি জন্য ধরে নিয়ে গেল ওরে। আরে রাজ্জাক ভাই আছে, রাজ্জাক ভাই। ভাই থামেন ভাই থামেন। কি হয়েছে? আপনার ছোট ভাই ইমনকে পুলিশ তুলে নিয়ে গেছে। কি কও, পুলিশ আমার ছোট ভাইকে নিয়ে গেল কি জন্য? কি জন্য নিয়ে গেল বলতে পারলাম না। আচ্ছা কোন দিকে নিয়ে গেল? ভাই এইদিকে নিয়ে গেল। আচ্ছা আসো গাড়িতে ওঠো। কি ব্যাপার রাজেক সাহেব, এরা আমাদের পথ আটকালো কেন? আমার তো মনে হয় এরা এর সাথে জড়িত। কি বলেন? হ্যাঁ এনাম বেটা, কি সমস্যা? আপনারা আমাদের পথ আটকালেন কেন? কি সমস্যা মানে? আমার ছোট ভাইকে কোনো কারণ ছাড়া আপনারা ধরে নিয়ে যাচ্ছেন, আবার বলতেছেন সমস্যা কি? ও কি অপরাধ করছে? আপনার ছোট ভাই কি করছে আপনি জানেন? ও কি করছে? তাহলে শোনেন। রিফাত এই বলে মনে হয় 4 হবে রে। আচ্ছা দেখা যাক কি হয়। কইলাম না 4 হবে, দেখ 4 হইছে। হ্যাঁ তুই ঠিকই বলছিস। এবারে 10 নেব রে। হ্যাঁ 10 নেবে, 10 নেওয়া তো মগের মূল লোক দেখা। মগের ফেলে লাগাবাজি ধরবাজি। ঠিক আছে দিলাম। রিফাত দেখ এ বলে 6 মারবে রে। আচ্ছা দেখা যাক কি হয়। দেখ 6 নিচ্ছে প্রথম বলে। এই বেটা শুধু 6 হলে হবে? এখনো 4 রান বাকি। ছেলে বেলে বাজি ধরলো, এ ওবারে 10 নিতে পারবে না। ইস উইকেটটা পড়ে গেল রে। আর একটা রান নিলে কি হতো? এই দেখ খেলা শেষ। আচ্ছা তোরা খেলা দেখ, আমি একটু প্রসাব করে আসি। যা। এ দেখ রিফাত এ বলে 6 হবে। এই বেটা বললি হলো না, আন্দাজে গণক হয়ে গেছিস নাকি? দেখছো মেয়া 6 হয়ে গেছে। চুপ কর বেটা, ঝড়ে বক পড়ছে আর ফাউল দিবি না। রিফাত মনে হচ্ছে এই বলে উইকেট পড়বে রে। কিরে তুই কেমনে বলিস সবকিছু এত আগে আগে? কিভাবে? দূর মিয়া, জন্মের পর থেকে খেলা দেখতেছি, এটা অভিজ্ঞতার ব্যাপার স্যাপার আছে না। আর আপনি বলেন যে কেমনে কি? রেমন শোন, মেয়েদি পেশাব করতে গেছে, তুই তো সবই জানিস। তুই বাজি ধর। দূর মিয়া, বাজি ভালো জিনিস নাকি? এগুলো তো হারাম জিনিস, এগুলোর মধ্যে আমি নাই। খেলা দেখেন। তাহলে তুই এক কাজ কর, তুই শুধু আমাকে বলে দিবি, ওদের সাথে বাজি আমি ধরবো। দূর মিয়া, আপনি বাজি ধরবেন নাকি সেটা আপনার ব্যাপার, আমার যখন মন চাইবে আমি তখন বলবো। কিরে মানে খেলবি নাকি আরো? হ্যাঁ খেলবো। কেমনে খেলবি? বলে বলে। সমস্যা নাই, খেল। আচ্ছা ঠিক আছে, আমি খেলবো আর রিমন বলবে। আরে তুই কাকে নিয়ে আসবি নিয়ে আয়। ঠিক আছে খেল তাহলে। এই রিফাত দেখ এ বলো 4 মারবে। ধরলাম বাজি 4। ঠিক আছে আমিও দিলাম। এ দেখ রিফাত এ বলো 6 হবে। যাই রে, আজ আর খেলবো না, চলে যাই। ঠিক আছে যা। ভাই আপনারা তো বাজি খেলেন, তো আমাকে আপনাদের দলে একটু শামিল করেন। তোর টাকা আছে বেটা? আরে কয় টাকা নেবেন? ধরেন বাজি ধরেন। এ বেটা টাকা উঠা, কালকে তার দোকানে খেলার পর পুলিশ আসছিল, একটুর জন্য বেঁচে গেছি। কালকে মৃত্যুপাড়া থেকে 2জনকে ধরে নিয়ে গেছে। এভাবে আর বাজি ধরা যাবে না, সব জায়গায় পুলিশ ধরা যাবে। আরে বেটা এখন আর ভয় পাস না, আমাদের খেলা কেউ আটকাতে পারবে না। এখন আর অফলাইনে খেলবো না, আমরা এখন অনলাইনে জুয়া খেলবো। অনলাইন? হ্যাঁ অনলাইন। এখন আর বাইরে বসে জুয়া খেলতে হবে না, এখন ঘরে বসে অনলাইনে জুয়া খেলা যাবে। মোবাইল ফোনে একটা অ্যাপস নামায়া সেটার মাধ্যমে জুয়াটা খেলা যাবে। কেউ জানবে না, তোর ভাইও জানবে না, পুলিশও জানবে না, আর জানার কোনো স্কোপই নেই। ওই ভাই কই, আমাদের একটু দেখান তো ওটা কেমনে খেলে। ঠিক আছে তুই খেল মেহেদি।
ও এইভাবে খেলে? এটা তো কেউ জানবে না, ভাইয়াও জানবে না, আর বন্ধু বান্ধব তো দূরের কথা, পুলিশও জানবে না। আমি একা একা খেলবো। কি ওখানে বসে কি করতেছিস? ভাই ভাই এই তো ফোন চাপতেছি, ফেসবুক চালাচ্ছি। আচ্ছা ঠিক আছে, চালা। রাজেক সাহেব, কিন্তু লোকেশন কোথায় দেখাচ্ছে? লোকেশন খুব কাছেই দেখাচ্ছে, পাশেই হবে হয়তো। পরে যদি আজকে না ধরতে পারি আমাদের রেপুটেশন তো খারাপ হয়ে যাবে। একেবারে। আবু তো খুব চালাক, আর অনলাইনে আসে আবার বের হয়ে যায়। এই দান অনলাইন থেকে বের হয়ে গেছে। ও শিট, ও তো খুব চালাক। তার দোকানে চলো, চা খাওয়া যাবে। ঠিক আছে। এই দান উনি তো লাইনে আসছে। চলেন চলেন, আসামে ধরায় আগে কাজ, চা পরেও খাওয়া যাবে। ভাই ধরেন ধরেন, এটাকে ধরেন, এটা ওইটা না এটা। হ্যাঁ ওঠ বেটা। আপনার অনলাইন সম্বন্ধে ধারণা আছে কিছু? জুয়াকে এখন হাতে খেলে, এখন মোবাইলে এসে গেছে। আপনি এসবের কোনো খবরই রাখেন না। অনলাইন সম্বন্ধে আপনার ধারণা নাই। এখন অনলাইনে কি কি হয় জানেন? সমাজ ধ্বংসের একমাত্র মূল কারণ হচ্ছে অনলাইন। আরে ভাই, এখনকার আগের মতো দিন আছে যে তাস দিয়ে জুয়া খেলবে? এখন জুয়া খেলে মোবাইল ফোনে, মোবাইলের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর 4 ধরনের 2টি পাপ আছে, এর মধ্যে হচ্ছে জুয়া, আর সেটা মানুষ না করেই পাপী। আর আপনার ভাই অনলাইনে জুয়ায় আসক্ত। ও যখন অপরাধ করছে ওকে আপনারা নিয়ে যান, ওকে আর উপযুক্ত পরিমাণ শাস্তি দেন। হে বিশ্বাসীগণ, মদ, জুয়া, প্রতিমার বেদী এবং ভাগ্য নির্ধারক তীরসমূহ ঘৃণিত শয়তানি কাজ। সুতরাং তোমরা এগুলোকে সম্পূর্ণরূপে বর্জন করো, যাতে তোমরা সাফল্যমণ্ডিত হতে পারো।